হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো কাতলা রেজালা। তা চলুন দেখে নেওয়া যাক। আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলোকে আমি তুলে ফেলবো। এবার আমি ওই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করতে থাকবো। এবার দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে দিলাম আমি 5টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করতে থাকবো। যেহেতু এটা মোগলাই ডিশ, তাই জন্য একটু তেলটা বেশি লাগে। এবার দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম সামান্য একটু চিনি, রান্নাটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি দেব ওর মধ্যে টক দই। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করতে থাকবো। এবার আমি যে টক দইয়ের এর থেকে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, সামান্য একটু, বাটিটা ধুয়ে। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করতে থাকবো।
এবার দিলাম কটা কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম, আর মাছগুলোকে দিয়ে দেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমার রেডি হয়ে গেছে কাতলা রেজাল্লা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।